কলকাতা থেকে একদম কম খরচে দার্জিলিং। খরচ জনপ্রতি মাত্র 465 টাকা। প্রচণ্ড এই গরমে একটু স্বস্তি পেতে চলুন ঘুরে আসি দার্জিলিং। আমাদের বর্ধমান থেকে খরচ পড়েছিল জনপ্রতি 415 টাকা। আজকের এই পর্বে আপনাদের জানাবো একদম কম খরচে কিভাবে আপনারা পৌঁছাবেন দার্জিলিং। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে পাশে থাকবেন। নমস্কার, আমি অনুপম আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ অনুপম। এই চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবার প্রথম বলে রাখি, আমাদের এই দার্জিলিং ট্রিপে সবচেয়ে কম খরচে কীভাবে দার্জিলিং ঘুরে দেখা যায় সেই চেষ্টাই আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওয়। আমাদের দার্জিলিংয়ের ট্রিপটি ছিল মার্চের প্রথম সপ্তাহে। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে রাত্রি 9:19 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা সকাল 6:20 পৌঁছে যাই এনজিপি স্টেশনে। আমাদের বর্ধমান থেকে এনজিপি স্লিপার ক্লাসে জনপ্রতি ভাড়া পড়েছিল মাত্র 280 টাকা। কলকাতা থেকে আসতে চাইলে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যে 7:40 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে নিতে পারেন। স্লিপার ক্লাসে শিয়ালদা থেকে এনজিপি জনপ্রতি ভাড়া মাত্র 330 টাকা। আপনাদের বাজেট বেশি থাকলে এনজিপি স্টেশনের সামনে থেকে 250 থেকে 300 টাকার মধ্যে শেয়ার গাড়ি ধরে দার্জিলিং যেতে পারেন, কিন্তু এই যাত্রা মোটেও আরামদায়ক হবে না। এছাড়াও আপনারা 2500 থেকে 3500 টাকার মধ্যে ছোট বা বড় গাড়ি ভাড়া করে যেতে পারেন দার্জিলিং। তবে সিজন অনুযায়ী এই খরচ কিন্তু কম বেশি হতে পারে। যেহেতু আমাদের বাজেট কম, কিন্তু কম খরচে আমরা দার্জিলিং পৌঁছাবো বেশ আরাম করে। এনজিপি স্টেশনের সামনে থেকে জনপ্রতি 30 টাকায় অটো ধরে আমরা চলে আসি তেনজিং নর্গ বাস স্ট্যান্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই যাত্রা হবে বাসে। তেনজিং নর্গ বাস স্ট্যান্ড থেকে প্রতি 30 মিনিট অন্তর বাস ছাড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রথম বাস ভোর 5:30। বাস স্ট্যান্ড থেকে সকাল 7:30 বাস ধরার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে উঠে পড়ি বাসে। জনপ্রতি টিকিট ভাড়া মাত্র 105 টাকা। এখানে আপনাদের বলে রাখি, টিকিট কাউন্টারে কিন্তু চরম লাইন পড়ে। আপনারা চাইলে অনলাইনে রেড বাস থেকে টিকিট কাটতে পারেন। অনলাইনে কেবলমাত্র 2টি বাসের টিকিট পাওয়া যায়, যার সময় সকাল 7টা এবং 8টা। এই হচ্ছে আমাদের দার্জিলিং যাওয়ার বাস। পাহাড়ে যাতে সহজে যেতে পারে তাই এই বাসের সাইজ একটু ছোট। দুই ধারে চা বাগান, পাহাড়ে ঘেরা এই পথ পেরিয়ে বাস থামলো রোহিণীতে। এখানে বাস প্রায় 15 থেকে 20 মিনিট থামে। চাইলে এখানে আপনারা ব্রেকফাস্টটি সেরে নিতে পারেন। এরপর আবার কার্শিয়ং রোড ধরে বাস এগিয়ে চলল দার্জিলিংয়ের পথে। এই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। ঘুম ও দার্জিলিং স্টেশন পেরিয়ে আমরা 10:40 নাগাদ পৌঁছাই দার্জিলিং বাস স্ট্যান্ডে। এবার আসি কলকাতা থেকে দার্জিলিং আসার খরচে। স্লিপার ক্লাসে জনপ্রতি ট্রেন ভাড়া 330 টাকা। এনজিপি রেলওয়ে স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড অটো ভাড়া 30 টাকা। শিলিগুড়ি থেকে দার্জিলিং বাস ভাড়া 105 টাকা, মোট 465 টাকা। আমাদের বর্ধমান থেকে ট্রেন ভাড়া 280 টাকা হয়। আমাদের এই যাত্রায় মোট খরচ পড়েছিল 415 টাকা। কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টসে আপনাদের মতামত ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্বে দেখাবো একদম কম খরচে কোথায় থাকবেন ও কিভাবে ঘুরে দেখবেন দার্জিলিং।
এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে পাশে থাকবেন।